হ্যালো এভরিওয়ান, পল্লবী নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গাইজ, আজকে ছিল লাঞ্চের মেনু। তো এখানে এটা না অনেকদিন আগের ভিডিও, বাট আমি মানে বলে না লেজি ম্যান, মানে ওম্যান সেরকম টাইপের হয়ে আর কি ভিডিওটা এডিটিং করা হয়নি। আর সেটাই আজকে অনেক দিন পর এডিট করে ছাড়ছি। তো সেদিন ছিল কোনো একটা স্পেশাল ডে, আর আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইস। আর আমার ফ্রায়েড রাইস বানানোটা একটু অন্যরকম। তোমরা দেখতেই পারলে স্টেপ বাই স্টেপ যে আমি জল গরম বসিয়ে ওর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে সবজিগুলো বয়েল করে দেন তারপরে মানে রাইসটাকে দিয়েছিলাম। রাইসটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবেই আমি ফ্রায়েড রাইসটা করি। এটা আমার কাছে সহজও মনে হয় আর আমার কাছে টেস্টিও মনে হয়। তবে আমি ক্যাপসিকাম সেরকমভাবে কখনো ইউজ করিনি, বিনস আর গাজর দিয়েই করেছিলাম। দেন এটা হচ্ছে ফার্স্ট টাইম যে আমি একটু ক্যাপসিকাম দিয়েছি। আর ক্যাপসিকামটা অবশ্য আমি ফ্রাই করে নিয়েছিলাম, এটা আমি আর বয়েল করিনি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি গাজর, চাল, গোটা গরম মশলা আর একটু অয়েল দিয়ে আমি রাইসটাকে বয়েল করে নিয়েছি। দেন এটা কড়াইতে একটু কাজু, কিশমিশ আর ঘি দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। আর এই দিন ফ্রাইড রাইসের সাথে সাথে ছিল আলুর দম। আর যেহেতু সেদিনকে বোধহয় খুব সুন্দর নিরামিষ ছিল, তো ওই জন্য আমি আলুর দম করেছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিওর জন্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। তো এখানে আমার রাইসটা প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো, কারণ একটু কালারফুল লাগছিলো। তো এখানে আমি বিনটা পাইনি, তো ওই জন্য আমি ক্যাপসিকামটা ইউজ করেছি। কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে। আর এখানে আমি নামিয়ে নিয়েছিলাম। দেন এখানে আমি এখন আলুর দমটা করবো। আলুর দম করার জন্য আমি আলুটাকে আগে থেকে বয়েল করে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি আলুটাকে বয়েল করে একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর যেহেতু আমি একা হাতে ক্যামেরা করছিলাম, তো ওই জন্য আর কি সবটা পাই টু পাই দেখাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর একটুখানি অ্যাডজাস্ট করে নিও। দেন আলুটা নামিয়ে এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে মশলাটা রেগুলার আমি ইউজ করি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম, আর আদা রসুনের পেস্ট। তারপর একটু পেঁয়াজটা আমি আগে দিতে একটু ভুলে গেছিলাম, আমি সরি, ওটা আমি পরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর আমি মশলার মধ্যে লবণ হলুদটা দিয়ে তাই ভিজিয়ে রাখি, যাতে আমার পরে আর ইউজ না করা লাগে মশলার অন্তত। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো একটু নরম হওয়া খুব দরকার। তো গাইজ, মশলাটা কষানো অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু তেল ছাড়বে, এরপর একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কালারটার টেক্সচারটা সুন্দর এসছে, আমি নিজেই বলছি, কারণ নিজে রান্না করেছি, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, কী আর করবো। তো এখানে মশলাটা একটু টাইম নিয়েই কষিয়েছিলাম।
এটা এখন আমি এখানে আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব, দেন তারপর জল দেব। দেখতে পাচ্ছ আলুগুলো যেহেতু আগে থেকে বয়েল করা ছিল, তাই আমার বেশিক্ষণ কুক করা লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। মশলাটা কষাতেই যা টাইম লেগেছে, দেন এখানে আমি জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি ফ্রাইড রাইস আর আলুর দমটাকে দুরকমভাবে প্লেটিং করেছিলাম। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি, আর একটু লবণটা কম ছিল, তো লবণটাও একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। দেন আমার আলুর দম কমপ্লিট। আর লাস্টে গরম মশলা দেওয়াটা আমি দেখাতে পারিনি, আই এম সরি। তো এখানে আমার আলুর দম হয়ে গেছে, স্যালাড রেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইস তো আগে থেকেই রেডি হয়ে গেছিলো। আর আমি যেহেতু দুরকমভাবে প্লেটিং করেছিলাম, একটা এই যে, তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই বাই।